হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ তথা 2 বাংলার অলি গলি থেকে যে সমস্ত ভাই বোনেরা মা ফাতেমার সংসারের 11 নম্বর ক্যাসেটের মাধ্যমে আমার ঠিকানা পেয়ে পোস্ট কার্ড পাঠিয়েছেন এবং আপনাদের মন্তব্য জানিয়েছেন, তার মধ্যে বেশিরভাগ চিঠিতেই লক্ষ্য করা গেছে যে আপনারা কাফন দাফন সম্পর্কিত সঠিক আলোচনা শুনতে বা জানতে উৎসুক। সেই সঙ্গে আরো কিছু চিঠিতে পেলাম যে কয়েকদিন আগের এক খবরের কাগজ পড়ে লিখেছেন যে কেউ যদি স্বার্থ সিদ্ধির লোভে সদ্য দেওয়া কবর খুলে কিছু করতে চায় সে পারে কিনা, যদিও পারে তার শাস্তি কেমন হবে। আচ্ছা, সর্বপ্রথম প্রেরক ভাই বোনের চিঠির প্রাপ্তি স্বীকার করলাম। সেই সঙ্গে বলি আপনাদের প্রশ্নের জবাব নিয়ে আজকের বক্তব্য শুরু করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর যদি ক্ষমা করলে ক্ষতি হবে মনে করেন তাহলে পত্র মাধ্যমে জানাবেন, কারণ পৃথিবী ধ্বংসের আগের মুহূর্ত পর্যন্ত এই তথ্য রয়ে যাবে। চিরদিন আসলাম হাবিব, চিরদিন গুলজার সিপাহী তো আপনাদের কাছে থাকবে না, এই পৃথিবীর জমিনে থাকবে না। ভুলের মাসুল আমাদেরকেই দিতে হবে, কিন্তু সবাই কি নিজের ভুল বুঝতে পারে ভাই? তাই ধরিয়ে দেওয়ার অনুরোধ থাকলো। আমি যা করি ঠিক করি, আমি যা বলি সব ঠিকই বলি, আমার কথা ও কাজের মধ্যে কোনো ত্রুটি নাই, এমন উক্তি রাখতে চাই না। এটা জালিমের আলামত। আল্লাহ যেন আমাদেরকে জালিম হতে দূরে রাখেন, বলুন আমিন। কারণ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিম কওমকে হিদায়াত করেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 3য় পারার শেষ রুকুতে ঘোষণা করেন, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। জালিমদিগের পুরস্কার হলো মহান আল্লাহর গজব, ফেরেশতাদের লানাত, এমনকি সকল মানুষেরও তিরস্কার। খালিদিনা ফিহা, তারা কোনোদিন মুক্তি পাবে না, ওখানেই চিরকাল থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনজারুন, তাদের শাস্তি একদিন কমানো হবে না, এক বিন্দুও কমানো হবে না, তাদের কোনো অবকাশ দেওয়া হবে না। এত মারা হবে, সে মারে বিরতিও থাকবে না। তাই বলছি ভাই, যদি ক্ষমা চেয়ে নেওয়া যায় হয়তো নাজাত মিলতেও পারে তওবার ওসিলায়। কারণ মহান আল্লাহ ঠিক তার পরের আয়াতেই বলেছেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমাশীল, দয়ালু, যখন কোন বান্দা সংশোধিত হওয়ার জন্য ক্ষমা চায়, তওবা করে পরম করুণাময় মাবুদ তাকে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাই এটি ছন্দ মনে পড়ে যায়। শায়ের বলছেন, এ দুনিয়া অত নই বড়, এ দুনিয়া অত নই বড়, গুনাহ বড় যত, এ দুনিয়া অত নই বড়, গুনাহ বড় যত, একটিবার তওবা করে নাও জীবনের মতো। এ দুনিয়া এত, এ দুনিয়া এত নই বড়, গুনাহ বড় যত, একটিবার তওবা করে নাও জীবনের মতো, একটিবার তওবা করে নাও জীবনের মতো। তারপর শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর সুযোগ দিয়েছেন, কত সুন্দর মওকা দিয়েছেন। এই মওকা যদি আমরা ইচ্ছা করে হাতছাড়া করি, এর জন্য ভোগান্তি তো আমাদেরই হবে ভাই, ভুগতে আমাদেরকেই হবে। তারপর শুনুন, আমরা প্রত্যেকেই গুনাহগার, আমরা প্রত্যেকেই পাপী। আমাদের মধ্য থেকে কেউ বলতে পারবো না যে আমি খুব পরেজগার। আমরা প্রত্যেকেই কিছু না কিছু পাপ করেই বসে আছি, নাকি ভাই? মা জানে বাপ আর মন জানে পাপ। লজ্জিত হওয়া ভালো, কিন্তু বঞ্চিত হওয়া ভালো নয়। রব্বুল আলামিন আল্লাহ তার বান্দাদের মায়ুস হতে, বঞ্চিত হতে নিষেধ করেছেন। তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন।
যেমন আপনাদের শোনা আছে কি জানি না, নসুহার গোনার কথা কি গো জানা আছে? গজলের মাধ্যমে বলবো না ওয়াজের মাধ্যমে? আচ্ছা আচ্ছা, তাহলে খুব মনোযোগ সহকারে ছন্দ বোঝার চেষ্টা করুন। নসুহা ছিল বড় পাপী, করতো এমন কাজ, আল্লাহ শুধু নয় তার প্রতি কাফের লোক নারাজ। নসুহা ছিল বড় পাপী, করতো এমন কাজ, আল্লাহ শুধু নয় তার প্রতি কাফের লোক নারাজ। এমন কিছু কর্ম আছে, এমন কিছু কর্ম আছে যা পারে না শয়তান, সে কাজ করে দেখিয়ে দিতে পারে ইনসান, পারে ইনসান। ইনসান না হলে আজাজিল কি শয়তান হতো? কি ভাই বলুন? ইনসান না হলে আজাজিল কি শয়তান হতো? একটিবার তওবা করে নাও জীবনের মতো। তারপর আমরা মনে করি ধনী ব্যক্তিরাই বুঝি অর্থের চাপে পাপের পথে ঝাঁপিয়ে পড়ে। যেমন কোন গরিব মায়ের ছেলে যদি কারো জিনিসে না বলে হাত দিয়ে ফেলে তো সে হয় চোর, আর ওটাই যদি কোনো ধনী মায়ের ছেলে হয় তো সে চোর হয় না, সে হয় হাত ল্যাপটা। ও কিরকম হাতের সাথে ল্যাপটে গেছে, বড় ঘোড়ার কেশরে মানান, ওর চুরিটাও মানিয়ে যায়, কিন্তু নসুহার ব্যাপারটা ঠিক তা নয়। এর অভাবে স্বভাব নষ্ট হয়েছে। ওটা কিভাবে হয়েছিল ভালো করে গজলের মাধ্যমে শুনুন। নসুহা ছিল গরিব ঘরের অভাবী ছেলে, সপ্তাহে 2-4 দিন তাহার আহার না মেলে। নসুহা ছিল গরিব ঘরের অভাবী ছেলে, সপ্তাহে 2-4 দিন তাহার আহার না মেলে। মাথা ঘামাতে হবে না হয়, মাথা ঘামাতে হবে না হয়, থাকতে হবে দাস। সে করবে না তার জীবনে এমন কোন অভ্যাস, এমন কোন অভ্যাস। ভিক্ষার আসে পথের পাশে হাত মেলে থাকিত, ভিক্ষার আসে পথের পাশে হাত মেলে থাকিত। আর ভিক্ষা পেয়ে সেই দিনগুলি তার সুখে কাটিত। এ দুনিয়া তো, এ দুনিয়া তো নয় বড় গোনা বড় যত, একটিবার তওবা করে নাও জীবনের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার উম্মতের মধ্যে কেউ যেন বেকার না থাকে, হুনার শিখনা ফরজ হ্যায়। যদি বলেন করব কি, করবেন কি? হাতের কাজ শিখুন, লেখাপড়া শিখে চাকরির আশায় আর বসে থাকবেন না। কাজ কিছু না পেলে রাজের জোগাড় দিন, আল্লাহ যদি দেয় ও থেকেই রেজা করে দেবেন। কুড়ের খাতায় নাম লেখাবেন না, একুল যাবে আর ওকুলও যাবে। যাই হোক, তো তারপর সে নসুহার কথা বলছিলাম। হ্যাঁ, নসুহা ঠিক করেছিল যে সে শরীর খাটিয়ে খাওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়াই ভালো। তাই শহরের এক প্রান্তে তার হাত মেলে সে দাঁড়িয়ে থাকে। একদিন নসুহা গুড় মাখানো চিড়ে খাওয়ার ফকটিয়া একটা সুযোগ পেয়ে গেল। ওটা কিভাবে? একদিন নসুহা দেখে তাহার সামনে দিয়ে এক জানাজা চলেছে 4 কাঁধে বয়ে। একদিন নসুহা দেখে তাহার সামনে দিয়ে এক জানাজা নিয়ে চলেছে 4 কাঁধে বয়ে। পেছনে বহু লোক চলে, পেছনে বহু লোক চলে ধামাতে চিড়ে গুড়, কারো মুখে
হাসি নাই, সবাই বেদনায় বিদুর, বেদনায় বিদুর। জানাজা বাহক অনেকে নসুহাই চিনিত, জানাজা বাহক অনেকে নসুহাই চিনিত। নসুহা তাদের সঙ্গে চলাতে হলো রত। এ দুনিয়া অত নয় বড় গোনা বড় যত। একটিবার তওবা করে নাও জীবনের মতো, একটিবার তওবা করে নাও জীবনের মতো। নসুহা মনে মনে ভাবলো, যারা মুর্দাকে পেছনে পেছনে ওই ধামা ভরা চিড়ে গুড় নিয়ে যাচ্ছে, ওরা যেভাবে অশ্রু ঝরিয়ে চলেছে, ওরা কি কেউ খেতে চাইবে? সবটুকুই বুঝি হ্যাঁ আমারই কিসমতে আছে। যা হোক, নসুহা তাদের পেছনে পেছনে চলেছে। এ সময়ের একটি হাদিস শুনুন। মৃত বান্দাকে কাঁধে করে কবর গায়ের দিকে এত জোর জোর চলেছে, মাঝে মাঝে নসুহাকে দৌড়ে গিয়ে সামিল হতে হয়। নসুহা যেতে যেতে জিজ্ঞাসা করে, বলুন ওহে ভাই সাহেব, এই লাশখানা এত জোর জোর নিয়ে যাওয়ার কারণ কি? জনৈক মৌলানা এক হাদিস শুনিয়ে বলেন, ও নসুহা, ও নসুহা, শোনো শোনো, বুখারী শরীফের 176 এবং 184 পৃষ্ঠায় লেখা আছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মৃতদেহকে কাঁধে করে নিয়ে লোকেরা চলতে থাকে, ওই মৃতদেহ চিৎকার করতে থাকে, ওই মৃতদেহ চিৎকার করতে থাকে, চিৎকার করে করে বলতে থাকে, কি বলতে থাকে? যদি সে জান্নাতি হয়, বলে ওগো তোমরা আমাকে জলদি জলদি আমার মঞ্জিল খানায় পৌঁছে দাও। আর যদি কেউ দোজখী হয়ে থাকে, সে চিৎকার করে বলে, ওরে তোরা এই নরাধামকে কোথায় নিয়ে যাবি? কিন্তু তার এই চিৎকার মানুষ ছাড়া অপরাপর সকল প্রাণী শুনতে পায়। মানুষ ওই চিৎকার শুনতে পেলে স্থির থাকতে পারত না, অচৈতন্য হয়ে যেত। হাদিসটি বুখারী শরীফের 184 পৃষ্ঠায় আছে। তো নসুহা তাদের সাথে গিয়ে জানাজার নামাজের মাঠে দাঁড়ালো, কারণ সঙ্গে গিয়ে নামাজ না পড়লে কি আর হয়? তারপর কি হলো দেখুন। মুর্দাকে সামনে রেখে সবাই নামাজে দাঁড়ায়, নসুহা চিড়ের আশাতে সামনের সারিতে যায়। মুর্দাকে সামনে রেখে সবাই নামাজে দাঁড়ায়, নসুহা চিড়ের আশাতে সামনের সারিতে যায়। সবার ধ্যান ইমামের পানে, সবার ধ্যান ইমামের পানে, তুলবে তখন হাত। লাশের কাছে দাঁড়িয়ে নসুহার খারাপ হয় নিয়াত, নিয়ত হয় খারাপ। নামাজেতে শরিক হতে লোক এসেছে যত, নামাজেতে শরিক হতে লোক এসেছে যত। কার কি নিয়ত আল্লাহ ছাড়া কেউ না জানিত। এ দুনিয়া অত, এ দুনিয়া অত নয় বড় গুনাহ বড় যত। একটিবার তওবা করে নাও জীবনের মতো। নামাজ তো পড়ে অনেকেই, কিন্তু কার নিয়ত কি থাকে ও আল্লাহ বেহতর জানেন। তাই অনেক ভাবনা চিন্তা করেই আমি নামাজের নাম্বার লাগিয়েছি, যেটা আপনারা ইসলামী বিধান 1 নম্বর ক্যাসেটে শুনেছেন। তারপর শুনুন, নামাজের শেষে সবাই এসে গোর ঘিরে দাঁড়ায়, যত্ন সহকারে সে গোরে মুর্দারে নামায়। নামাজের শেষে সবাই এসে গোর ঘিরে দাঁড়ায়, যত্ন সহকারে সে গোরে মুর্দারে নামায়। ঝুঁকে পড়ে নসুহা লাশের, ঝুঁকে পড়ে নসুহা লাশের পানে তাকিয়ে রয়। কেমন কি হয় সব ছবিটাই দিল গেথে নেয়, দিল গেথে নেয়।
বাঁধন গুলি দেয় খুলি লাশ রেখে সাইত, বাঁধন গুলি দেয় খুলি লাশ রেখে সাইত, কাঁচা বাঁশের খাঁচাতে থাকবে লুকাইত। এ দুনিয়া অত নয় বড় গুনাহ বড় যত, একটি বার তওবা করে নাও নসুহার মতো। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে কবরের মধ্যে মুর্দাকে যখন নামানো হয়, মুর্দা কিছু বলতে চায়, জবান খুলতে পারে না, কিছু দেখতে চায়, নয়ন খুলতে পারে না। মুর্দার কান দুখানা সজাগ থাকে, কোন ব্যক্তি মাথার দিকে নেমেছে, কে পায়ের দিকে নেমেছে। মুর্দা তাদের আওয়াজও শুনে সব বুঝতে পারে। মনে মনে ভাবে যে দুজন মাথা এবং পায়ের দিকে নেমেছে, এই দুজন বুঝি আমার সঙ্গে যাবে। কি গো, সঙ্গে কেউ যায় না? একটু পরে যখন কাফনের বাঁধন গুলো খুলে দেয়, মুর্দা মনে মনে ভাবে এরা বুঝি আমার কাফনের মধ্যে প্রবেশ করবে। আরে বাঁধন খোলা হয়ে গেলে একজন একজন করে যখন উপরে উঠে আসে, মুর্দাও উঠে আসতে চায়, কিন্তু শরীরের একটি পশমও হেলানোর ক্ষমতা থাকে না। অবশেষে বেচারাকে একাকী পড়ে থাকতে হয়। তারপর উপরে একটা বাঁশের খাঁচা চাপিয়ে তার উপর মাটি দিয়ে দেওয়া হয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলতে বলতে 3 মুঠা করে মাটি দিয়ে একে একে সবাই যে যার ঘরে ফিরে আসে। কি ভাই, আসে না? তারপর দেখুন, একের পরে এক মাটি দিয়ে সকলে ফেরে, দোয়ার পরে বিতরণ করে গুড় মাখা চিড়ে। একের পরে এক মাটি দিয়ে সকলে ফেরে, দোয়ার পরে বিতরণ করে গুড় মাখা চিড়ে। 2 মুষ্টি চিড়ে পেয়ে নসুহা, 2 মুষ্টি চিড়ে পেয়ে নসুহা হলো না খুশি। 1 মুষ্টি করে সবাই তারে দেখালো বেশি, দিয়ে হয় বেশি। পেট ভরিলেও না শুকরি তার চোখ না ভরিত, পেট ভরিলেও না শুকরি তার চোখ না ভরিত। ধামা ভরে যদিও তারে দেওয়া হতো, ধামা ভরে যদিও তারে দেওয়া হতো। এ দুনিয়া এত নয় বড় গুনাহ বড় যত, একটিবার তওবা করে নাও নসুহার মতো। দেখবে যে একটি পরিচিত অধিকারীর স্বভাব হলো, তার ঘরে 1 মাসের আহার থাকতেও, অথবা তার ব্যাগ ভর্তি চাল থাকলেও, অথবা তাকে পেট ভরে আহার করালেও দেখবেন যে তার মুখে কোনো শুকরিয়ার ছবি দেখতে পাওয়া যায় না। বলুন হ্যাঁ কিনা? একেই বলে না শুকরি, একেই বলে না শুকরি বান্দা বান্দি। তবে নসুহার নিয়তটা একটু আলাদা ছিল, সেটা একটু পরেই বলছি, একটু পরে আপনারা বুঝতে পারবেন সেটা কিরকম। কান্ধি কোদালি সকলি গোড় ছেড়ে বিদায় নেই, নসুহার পাওয়া চিড়ে বসে খুঁটে খুঁটে খায়। কান্ধি কোদালি সকলি গোড় ছেড়ে বিদায় নেই, নসুহার পাওয়া চিড়ে বসে খুঁটে খুঁটে খায়। দিনের শেষে রাত্রি হলো, দিনের শেষে রাত্রি এলো, হলো অন্ধকার। দূরে গ্রামের লোকেরা কেউ নাই এখানে আর, নাই এখানে আর। মনের জায়গা এমন তাদের ছিল দূষিত, মনের জায়গা এমন তাদের ছিল দূষিত। রাতে কি দিনে গোরস্থানে কেউ না আসিত, মনের জায়গা। এটাই তো আমাদের মতো কমজোর ইমানওয়ালাদের দুর্বলতা। আমরা কবরস্থানটাকে আমাদের কালকের আসল ঘর বলে মেনে নিতে পারছি না।
আমরা দুদিনের নকল ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করছি, কিন্তু আসল বাগানকে জঙ্গলে পরিণত করেছি। প্রায় জায়গায় কবরস্থানগুলি প্রাচীরবিহীন খালি পড়ে আছে, যেখানে আমাদের মুরব্বীরা আত্মীয়রা শুয়ে আছেন, তাদের বুকের উপরে কুকুর শুকর পায়খানা পেচ্ছাপ করে আসছে, অহরহ করছে। সেদিকে আমাদের কোনো লক্ষ্যই নাই। যাই হোক, এবার নসুহা যখন দেখলো যে নির্জন রাত্রি, কেউ কোথাও নাই, সেই সময় কি করছে দেখুন।